বিয়ে করছেন? মাদুগর কয় বছর? প্রায় 19-20 বছর। করো বিয়ের কয় বছর পর থেকে জামালা? বিয়ের 2 বছর পর থেকে যাবো, 5-6 পর থেকে। ভাই তুমি কই রো? মামার এটা আমার সমস্যা রেডি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে। দর্শক, আমাদের এই বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম পরিবারেই পুরুষ নির্যাতিত হচ্ছে, কিন্তু আসলে পুরুষ জাতিরা এমন একটি জাতি যেটা তাদের দুঃখ কষ্ট মানে সবার কাছে বলতে পারে না, তিলে তিলে নিজে শেষ হয়। এবং মানে তাদের এই কষ্টগুলা বলার মতো এরকম কোনো নির্ভরশীল স্থান দেশে না থাকার কারণে পুরুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে এবং নির্যাতিত মামলার শিকারও হচ্ছে। পুরুষ সুখের আশায় বিয়ে করে, কিন্তু সে কিছু কিছু পুরুষের জীবনে সেই বিয়েটা বা সেই বিয়ের পরে যে একটা সুখী জীবনের জন্য সে বিয়ে করে, কিন্তু তার সুন্দর জীবনটা বিয়ের পরে নষ্ট হয়ে যায়। এমন এক ভুক্তভোগী আমি পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বরমুড়া গ্রামে মোহাম্মদ নাসির মিয়া আমাকে জানিয়েছেন যে উনি আজকে বিয়ে করেছেন, প্রায় 25 বছর হয়েছে। সুখের আশায় বিয়ে করেছিলেন, কিন্তু 2 বছর পার হওয়ার পর থেকেই ওনার জীবনে নেমে আসে এক কালো ছায়া। আর একের পর এক বউর মিথ্যা মামলা এবং বউর নির্যাতনে ওনার জীবন আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে ওনার খুবই দুর্দশা করুণ অবস্থায়। আমি এই মুহূর্তে নাসির মিয়ার সাথে কথা বলে ওনার এই বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব। জনাব নাসির মিয়া, আপনি আমাকে জানিয়েছেন যে আপনি বিয়ে করেছেন, 25 বছর হয়েছে। আসলে মানুষ বিয়ে করে সুখে শান্তিতে জীবন চালানোর জন্য। আপনার কি কি সমস্যা হচ্ছে বর্তমানে? আসলে বিয়ে আমি খুব মন থেকে ভালোবেসে করছিলাম, এবং পুরো এলাকাতে না যে আমার বাড়াবাড়ি ওখানে আসার পরে ওরে পছন্দ করে বিয়ে করি। করার পর থেকে 2 বছর বাচ্চা হওয়ার পর থেকেই ওর ঝামেলা, মানে মালে খাবে না, বাপলে খাবে না, এই ঝামেলা। তারপর বাবার আলাদা করছি, তারপর মানে নিয়ে লাগছি। এই মানে নিয়ে লাগতে একটু দেশে দরবার হয়েছে, কুড়ি দরবার হয়েছে, থানাতেই হয়েছে, অনেক সালিশকারক ব্যর্থ হয়েছে তার নিয়ে। কিছুদিন ভালো যায়, আবার এই ঘটনা। লাস্ট পর্যায়ে আমি ছেলে দুইটা এই দেখতে দেখতে 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে। ছেলেটা বিদেশে পড়াইছি, ছেলেটা তার কাতাতে নিয়ে নিছি, ছোটো ছেলেরা তার কাতাতে নিয়েছে, বড়ো ছেলেরা 2 বছর ধরে আমার কোনো ইনকাম দিইনি। আমি ওটা ব্যবসা করি, আমি এখানে টাকা পয়সা মোটামুটি ইনকাম করছি। একটা জায়গাও কিনছি 30 লক্ষ টাকা দেওয়া, এবং 20 লক্ষ টাকা বাড়ি করলাম হলে 8 লক্ষ টাকা ইট বালু আছে, আর 1 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে, আমার ওয়াইফের অ্যাকাউন্টে দিচ্ছিলাম। ওই টাকাটা দেওয়ার থেকেই সে মুসলমানের পর থেকেই আমি তার কাছে কোনো দাম পাচ্ছি না, এবং আমার হেনস্থা করছে বাকিগুলো লিখে দেওয়ার জন্য। আমি এখানে আমার 1 শতক তার মরানা দাবি সেরে দিছি, ওইখানে তারা ইট বালু দিছি, পানি সার দিছি, জায়গা দিছি, এবং 2.5 বছর ধরে সে 2.5 মাস ধরে সে থাকতেছে। তো হঠাৎ করে সে এবারেও দল করার চেষ্টা করতেছে, কিছু লোক ইন্ধন দিয়ে দিচ্ছে তারা আমার যারা, এবং ওই আশেপাশের লোক লিয়া ওই দিন বাড়িঘর সাংবাদিক এনে ডিবি পরিচয় দিয়া যুদ্ধ দল করে বাড়িঘর দল করে দিয়েছে, করে আমার ঘরতে মাছ করে হরাই লাইছে, টর্চারিং করে জুলুম করে গেছে। এবং আমারে কিছুদিন আগে দাঁড়িয়ে এখানে চেয়েছে, এখানে কামড়াইছে, আমি করে দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে সেও গেছে। এখন ওইগুলা টাকা পয়সা প্রায় 2টা গাড়ি বিক্রির টাকা ছিল ওই তারিখে। একটা গাড়ি 1,23,000, একটা 1,24,000, আর প্রায় 1.5 ভরি আর 2 ভরির মতো স্বর্ণ ছিল, ওইগুলো নিচ্ছে। এখন আমি কোর্টের দ্বারস্থ হতে করে মামলা করছে, 4-5টা ইয়ে করছে। আমি কোর্টে গেলে হুমকি দেয়, সন্ত্রাস দেওয়া দেওয়া ছাড়া দেয়, কারণ কোর্টে দুয়ারে উঠতে পারি, আমার রেলে কাটবো, মেসেজ চলে যাবো, আমি ধরে যাইতে পারতেছি না, আমার প্রাণের হুমকি বয়ে আছে। আর এখন আমি পুরো জায়গার সময় সব লিখে দিছি অলরেডি। পরে বেরতে আমি দেখতেছি অবস্থা, পরে আমি গত 20/11/2024 আমি তার ডিভোর্স দিয়ে দিচ্ছি, কারণ আমার এখন প্রাণের বই হয়ে দাঁড়াচ্ছে। সে তার কাছে আমার নিরাপদ না, অনেক সন্ত্রাস আমার বাড়িতে হামলা হয়েছে, এগুলো ভিডিও ফুটেজ রাখছি। সন্ত্রাসী রুবেল মিয়া এবং তার সহযোগী বোন শাহানা রেহানা, এবং এখানে আছে বজলেরা বেমুকামিন, এরা সব প্রতিনিয়ত কিছুদিন পরে পরে আমার বাড়িতে হামলা দেয়, ইয়া দেয়, আমাকে হুমকিতে মারার বই, আমার প্রাণ। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাকে যেন নারী নির্যাতন বিচার আছে, শিশু নির্যাতন বিচার নাই, সুষ্ঠু একটা বিচার দেয়। এবং আমাকে অনেকভাবে হেনস্থা করতেছে যে আমি মাদের বসে ইয়ে করি। আমি আসলে অতি ব্যবসা করি, অনেকবার দিন যাবত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আসলে বিভ্রান্ত করতেছে এবং প্রাণের হুমকি দিতেছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাকে যেন একটু সেফটি দিই, এবং আমাকে একটু যেন আইনের মাধ্যমে সহযোগিতা করে। জনাব নাসির মিয়া, আপনি যদি একটু জানান যে আপনি বিয়ে করেছেন কোথায়? আমি বিয়ে করছি বাদুঘর, কাউতলি বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া বাদুঘর কাউতলিতে আপনি ওইখানে বিয়ে করেছেন। বিয়ে করার আপনার শ্বশুরবাড়ির লোকজনের সাথে আপনার ওয়াইফের নাম কি?
আমার ওয়াইফের নাম জাহানারা এবং এবং জাহানারা বেগমের যে পরিবার আছে এই পরিবারের সঙ্গে কি আপনি এই বিষয়গুলো শেয়ার করেছিলেন, বা পরিবার থেকে আপনাকে বা কি আশ্বাস দিয়েছিল? না, আসলে পরিবারে দুইটা ভাই আছে, এরা কোনো সময় আসে না ওইখান থেকে হুমকি তুমকিতে বা মাঝে মাঝে আসে, বাদু করতে সন্ত্রাস লুকলে আসে। তো সমাজের অনেক লোক এদেরকে নিয়ে কয়েকবারই সালিশ নালিশ করছে, আসলে এগুলো ঠিক না, আর এরা বলমান করে দেওয়া যায় না, কিন্তু ঘরে মিলজিল করে দেওয়া যায়। আসলে এরপর থেকে ও আমার ঘরে টর্চারিং করে। আমার মাটা এই কিছুদিন আগে আসছিল, ওর টর্চারিংয়ে মারা গেছে। ও মার ঘরে লাইট নিবাইতো, ভাঙ্কা নিবাইতো, কই তুই মরস না গেরে, এইরকম মরার পর থেকে আমার আর অত্যাচার নিবেদিত করা শুরু করছে। আমি বাবার জায়গায় মার জায়গায় লিখে দেওয়ার জন্য তাই। আপনি এখন বর্তমানে দ্বিতীয় বিয়ে করেছেন। জি। দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাকে আপনি কত শতক জায়গা মানে তার নিজের নামে দিয়েছিলেন, এই যে জাহানারা বেগম? আমার জাহানারা বেগমকে আমি 6 শতক জায়গায় দিছি এবং 8 লক্ষ টাকার ব্যাংক ট্রান্সফার, 8.5 লক্ষ টাকা ব্যাংক ট্রান্সফার দিয়ে ওইটা স্লিপ আছে এবং ডকুমেন্টস আছে, এবং 3 লক্ষ টাকা পানি সাজিয়েছি, এটা বিদ্যার্থী জসিমে বেঁচেছে এবং আসবাবপত্র তার বোনের বাড়িতে আছে। আর ছেলের ইনকামও তার 2 বছর ধরে তার অ্যাকাউন্টে এবং বিমা ডিপেস করেছি আছে। দর্শক, নাছির মিয়া জানাচ্ছিলেন যে উনি গত কয়েক মাস আগে উনি দ্বিতীয় আরেকটি বিয়ে করেন। প্রথম বউয়ের দিন রাত নির্যাতন সইতে না পারে সুখের আসে আবার দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু বিয়ে করার পর থেকে কি তার জীবনে নেমে আসে আরও কঠিন নির্যাতন। উনি ও আগের যে জাহানারা বেগম ওয়াইফ আছে ওনাকে উনি ওনার ব্যক্তিগত 6 শতক জায়গাও দিয়েছেন এবং ওনার ভরণ পোষণও দিচ্ছেন এবং ওনারকে ক্যাশ কিছু টাকাও দিয়েছেন, তারপরেও যেন ওনাকে নির্যাতন না করে। তারপর একাধিকবার নির্যাতন করছে। উনি বর্তমানে যে বাড়িটিতে আছে এই বাড়িটিও দখল করার জন্য নাকি একাধিকবার চেষ্টা করছেন এবং এই বাড়িতে দখল করার জন্য ওনাদের কিছু লোকজন নিয়ে এসে কয়েকবারই এই বাড়িতে উঠেছেন। তো নাসির মিয়া যে জিনিসটা জানাচ্ছিলেন আসলে ওনার যে নির্যাতনের যখন ওনার নির্যাতনটা তীব্র হয়ে গেছিল তখন উনি দ্বিতীয় আরেকটি বিয়ে করেছিলেন। আর ওনার যে আগের ওয়াইফের 2 ছেলে এবং 2 মেয়ে আছে, ওনার সন্তানগুলো বর্তমানে ওনার আগের স্ত্রীর অধীনে রয়েছে। আমি এমন অবস্থায় কথা বলবো এই বিষয়টি নিয়ে, এই সমাজেরই সালিশকারক যারা একাধিকবার সালিশ করেছে, আমি তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি আসলে মূল ঘটনাটা কি হয়েছিল। আইন বাকার জনাব বাকার সাহেব, আপনি তো এই সমাজের একজন সালিশকারক এবং নাসির সাহেব যে কথাগুলো বলেছেন, জনাব নাসিমের যে কথাগুলো বলেছেন আপনি শুনেছেন, এই কথাগুলা কি আসলে কতটা সত্য? উনি যে ওনার বউ যে উনি বলছে একাধিকবার ওনার আগের স্ত্রী ওনাকে অনেক নির্যাতন করার পরে উনি বিয়ে করছে, এটা কতটুকু সত্য? আপনি কয়বার সালিশ করেছেন? 100% সত্য। নাসির যেটা বলছে এটা সম্পূর্ণ সত্য। আর আমরাও যে এলাকাবাসী হিসেবে 8-10 বার সালিশি করছি। কিছুদিন অপেক্ষা থাকে, 1 মাসের মতো মাইনা তাহে, এরপরে আবার সিদ্ধান্ত একটা ঘুরাইলা। এই তারিখে আবার মনে করেন একটা সাইলাসি হয়ে গেছে, বলছে আমি কুড়ো গিয়া যদি আমার রাইট আই দিয়ে আমার যেটা দাবি করছি এটা যদি দেয় আমি মাইনে দাবি করতে, হ্যাঁ দাবি করছে। এর আগে 500 টাকা দিছে, এই তারিখে আবার 500 দাবি করছে, এই 500 দিছে, আবার টাকাও দিছে। এখন ঘর বানাবার লেগে প্রায় 9 লাখ টাকার মতো। হ্যাঁ, যে ঘর ধরে বাড়িতে হ্যাঁ থাকবে, হ্যাঁ আইতে পারতো না, হ্যাঁ তার 300 জায়গা এই জায়গাতে আইতে পারতো না, তার এই জায়গা সেভ করে দেওয়া হয়েছে। এরপরে কিছুদিন পরে আবার এই জায়গা দখল করতে মিশে আসে, মনে বাড়িতে লোক সুখ লইয়া মনে করেন এই জায়গা দখল করবার লেগে সন্ধ্যাবেলা এদিকে কিছু ভুয়া সাংবাদিক ঢুকিয়া দখল করে লেছিল, তা পুলিশে এটা যেমনি ট্রিটমেন্ট করে বাড়ি করছে। কারণ হ্যাঁ হয়রানির ভিতরে এরকম বাবু আছে যে কেউর কথা মানতেছে না, হ্যাঁ একটার পর একটা মামলা করতেছে, এই সেদিক যেতে আছে, এই অবস্থা আছে। আমরা গ্রামবাসী এর উপর বিরক্ত, এতটুকু আমার বক্তব্য শেষ। ধন্যবাদ বাক্কার। আরও কথা বলবো স্থানীয় যারা আছেন এলাকার মানুষ, তাদের কাছ থেকে ওই বিষয়টা জানার চেষ্টা করছি। কথা বলছি এই মুহূর্তে জনাব আনার মিয়া সাহেবের সঙ্গে। তো উনি এই সমাজেরই একজন লোক এবং টুকিটাকে সালিশও করে। আমি ওনার কাছে জানতে চাইবো যে আনোয়ার ভাই যদি আপনি আমাকে বলতেন যে এই নাসির এবং তার যে ওয়াইফের যে ঝামেলাটা, এটা তো প্রায় যতটুকু শুনলাম যে লং টাইম, একটা লম্বা সময় যাবতেই সমস্যাটা চলছে। তো আসলে আপনি এই সমাজের হিসাবে আপনি এই ঘটনাটা কতটুকু জানেন, বা নাসির যে অভিযোগগুলো এনেছে তার স্ত্রীর সম্পর্কে, এটা কতটুকু সত্য? এটা পুরোপুরি সত্য, কিন্তু এই পর্যন্ত মনে আমরা 8-10টা দরবার করছি। দরবার করার পরে সে কিছুদিন মানে 3-4 মাস ভালোই চলে, এরপরে আবার লেগে থাকে না, সেটা মাইক করে আমরা যেটা খাই সেটা আবার বসিয়া গ্রামের সভাপতি বসে দিলাম, বসে আমরা সব কিছু বাইক করে দিছি। 500 টাকা জায়গা দিছে লিখিয়া,
এই বাড়িতে দিয়েছে 100, মোট 600, আর 9 লক্ষ টাকা দিছে, ইট বালু দিছে, 3 লক্ষ টাকার ফার্নিচার দিছে, সব কিছু দেওয়ার পরও সে আবার উড়ে গেছে বলে এখান থেকে লেহতি করে দিছে, একটা স্টাম্প আছে, সব কিছু মান্যা আজকে এসে এই বাড়ি দখল করছে। আপনারা শুনলেন যে আমি নাছির দর্শক, আপনারা শুনলেন যে আমি মোহাম্মদ নাসির মিয়ার সাথে কথা বলেছি এবং তারই দরবার যে সালিশকারক ছিল একাধিক, যে মোবাইলটা ফেলে আমার মোবাইলটা এক কথা বলছি নাসির মিয়ার বাবির সঙ্গে, আর আমি ওনার কাছ থেকেও জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটা কতটা সত্য। আপনার তো একজন মহিলা এবং ওইটাও একজন নারী মহিলা, আসলে আমি চাচ্ছি যে আপনার সত্য কথাটাই বলবেন। আসলে যে ঘটনাগুলো আমরা শুনছি এখানে এসে এটা কতটা সত্য? আসলে এটা সত্য কথাই। আসলে আমার দেবর বিয়ে করে আনছি আমরা, আওয়াজ করে দেবর পছন্দ করছে, আওয়াজ করে বিয়ে করে আনছি। বেশ ভালো 2-3 বছর চলছে সুন্দর টিকে আমরা লাগে। এরপর থেকে মনে করেন যে ঘরের মধ্যে ঝগড়া জাতি শ্বশুর লিয়া তো এমনি এমনি মনে করেন যে হ্যাঁ সংসারটার থেকে মনে করেন যে আমরা বিচ্ছিন্ন করে লেছে। এরা 4 ভাই থেকে হ্যাঁ মনে করেন আলাদা করে লেছে, আমরা চলি না হের লোক। এরপরে হ্যাঁ নির্যাতন করে, কদিন পর পর আমরা করি না। কারণ হের লোকে করতে করতে মনে করেন যে না আমার ঘরের জালেরে মারছে, আমারে মারছে, মানে সবাইরে মারছে। আমার বাসরের হতো লোক কাজা করে 20,000 টাকা জরিমানা নিছে আসলে। তো এদিকে হের লোক আমি 8 বছর ধরে চলি না, হেরার লোক আমার জল চলে চলি না। কারণ হ্যাঁ কি বিয়া করছে না কিতা করছে এটাও আমি জানি। তখন আটকা দিয়ে হেরা ঘরের ভিতরে যখন মানুষ এসে আমি দাঁড়া দিচ্ছি, দাঁড়ানোর পরে দেখলাম যে হেরে মারছে, কইতাছে মারছে। তখন আমি হেরে নিয়ে রক্তমুক্ত আইতেছে, কামড় টামড় মারছে, মানে নাসিরের মারছে, নাসিরের বউ দোকানে গিয়ে। পরে আমি দাঁড়া দিছি, ফর্দা ফিরে টিরে দিছে মানুষে, এরে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে গিয়ে থানায় গেছি, গিয়ে ফর্দা কইতাছে হের বউর তো হে মারছে। পরে আমি কইতাছি যে বাংলাদেশে তো নারী নির্যাতনের আপনারা করুন, আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কি আইন নাই? হ্যাঁ অবশ্যই আছে। তাতে কী করতাম, চিকিৎসা করে আনেন, রিপোর্ট আনেন বা অভিযোগ লিখি। পরে কুড়ে নিয়ে গেলাম, কুড়ে উকিলে হেরে পরে সরাসরি নিয়ে পরে ম্যাজিস্ট্রেটে নিয়ে দেখাইছে হ্যার নির্যাতনের গল। এরপরে হেরারে দেখাইছে। ওই সময় মিল দিলাইছে, যে আমার এডিটি দিলে আমি আর এটি করতাম না, আমি মামলা উঠাইলাম। তখন মামলা উঠাই লিছে, আর হে ওইডি দিছে, মানুষ লইবে সালিশ লইবে দিছে। দেওয়ার পরে আমি কইছি আমার দ্বারা লোক পাঠাইছে যে হে এই বাড়ি দখল করবো, আমি কইছি না। হেরে কো যে যেহেতু দিছে হে 4টা বাচ্চা লই না, হে দিলে বইতে হে। আর জামাই 2 দিন আগের পর তোর কাছে যাইব, হ্যাঁ তুই এখন ফাগলামি করিস না। এরপরে মনে করেন যে একটার পর একটা মামলা, যতটা মামলা নাসিরের নামে করছে সব দিন যে আমার আসামি। আমি কিন্তু হের লোকে চলি না, এই গ্রামবাসী জানে, হের লোকে যাইও না। দর্শক, আপনারা শুনছিলেন নাছিরের বক্তব্য এবং স্থানীয় যে সালিশকারকরা ছিলেন সমাজের প্রতিনিধি, তাদের বক্তব্য আমরা শুনেছি। আসলে দিন শেষে সবাই একটা কথাই বলছিল যে নাছিরের যে ওয়াইফ আছে উনি খুবই আসলে নাছিরকে নির্যাতন করত এবং নাছির বর্তমানে খুবই নিরাপত্তাহীন ভুগছে। আর নাছিরের একটাই দাবি, এটার সুস্থ বিচার এবং প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্ত করে যেন অপরাধী বিচার পায়, আর নাছিরের মতো যেন কারোর জীবন এরকম না হয়। নাছির যেরকমভাবে নির্যাতিত হচ্ছে এরকমভাবে যেন আর কোনো পুরুষ নির্যাতন না হয়, এটা সবারই আহ্বান। এবং আমরা প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি যে আপনারা ঘটনার সব কিছু বিশ্লেষণ করে সঠিক বিচার করবেন বলে আশা রাখি। সবাই ভালো থাকুন।